হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি যে প্রবলেমটা পার্ট চার্ট অ্যান্ড ন্যাট চার্টের উপর বেস করে। দেখো, সাপোজ ইউ আর এ প্রজেক্ট ম্যানেজার অফ এ সফটওয়্যার প্রজেক্ট দ্যাট কনসিস্ট অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। চারটে কলাম দেওয়া আছে, অ্যাক্টিভিটি নেম, ডিউরেশনস, ডেজে এবং ইমিডিয়েট প্রেডিসেশন দেওয়া আছে। তো 1, 2 করে 7টা অ্যাক্টিভিটি আছে, তার করসপন্ডিং নেমগুলো দেওয়া আছে এখানে। ডিউরেশনস গুলো এখানে পরপর দেওয়া আছে 15, 45, 30 করে এভাবে দেওয়া আছে। ইমিডিয়েট প্রেডিসেশন গুলো দেওয়া আছে। তো তোমরা কি করে এই প্রবলেমটাকে সলভ করো? তো কোশ্চেনটা দিয়েছে অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম বানাতে এবং তার সাথে ন্যাট চার্টটা রিপ্রেজেন্ট করতে। তো এটা কমপ্লিট একটা কোশ্চেন যেটা তোমরা ইজিলি স্টেপ বাই স্টেপ বুঝে যাবে। এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি তোমরা ডেফিনেটলি এই প্রবলেমটা নিজে থেকে আরেকবার সলভ করে নিও ভিডিও দেখে। তো দেখে নাও কিভাবে সলভ করছি। প্রথমে আমি আসছি অ্যাক্টিভিটি নেটওয়ার্ক প্রেজেন্টেশন। তো ফার্স্টে আমি আসছি অ্যাক্টিভিটি নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন। অ্যাক্টিভিটি নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন, এটা একটা আমাকে গ্রাফ বানাতে হবে। সেই গ্রাফটা কিভাবে স্টেপ বাই স্টেপ বানাচ্ছি। যে কোনো প্রজেক্টের মনে রাখবে স্টার্টিং থাকে একটাই, এন্ডিং থাকে একটাই, মাঝখানে প্রজেক্টটা কাজ করতে থাকে। তো কি করে বুঝবে কোন প্রজেক্টটা স্টার্টিং, কোন প্রজেক্টে এন্ডিং? মনে রাখবে যে প্রজেক্টের ইমিডিয়েট প্রেডিসেশন নেই সেই প্রজেক্টগুলো স্টার্টিং, সেখান থেকে বাকি প্রজেক্টগুলো এগোবে, মানে স্টার্টিং থেকে এগোবে। তো দেখো এখানে যেটা হাইফেন আছে, তার মানে এ হাইফেন আছে, যাদের ইমিডিয়েট প্রেডিসেসর হাইফেন, তার মানে তারা স্টার্টিং এর পর থেকে তাদের কাজটা এগোবে। স্টার্টিং তো 0 থেকে স্টার্ট হয়, তারপরে তারা কাজটা এগিয়ে যায়। তার মানে আমি যখন ডায়াগ্রামটা বানাবো ফার্স্টেই আমি নাম্বারিং এখন দেবো না, সার্কেল আঁকবো। সার্কেল এঁকে অ্যাক্টিভিটিগুলো হিসাবে আমি করব। এখানে দেখো প্রথমটা আছে 1 নম্বর অ্যাক্টিভিটিটা যেটা ইমিডিয়েট প্রেডিসেশন নেই, আর দেখো 7 নম্বর অ্যাক্টিভিটিটা যেটা ইমিডিয়েট প্রেডিসেশন নেই। তাহলে 1 আর 7কে আমি সামনে দেখে গিয়ে দেবো। 1 কত ডেজ লাগছে? 15 ডেজ। পুরো নেমটা লেখার দরকার নেই, নেমটা এখানে স্পেসিফিকেশন লেখার দরকার নেই। এখানে 1 লিখেছি, মিন অ্যাক্টিভিটি 1, সেটা গিয়ে একটা জায়গায় শেষ হচ্ছে 15 দিন, আর একটা হচ্ছে 60 দিন, মানে দুটো হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্টিং স্টার্ট হয়ে যাবে। যেমন 1 আর 7, লাস্টেরটা 60 ডেজ। ওকে, তাহলে আমি প্রথমে এটা আঁকলাম, স্টেপ বাই স্টেপ দেখো আমি কিভাবে এগোচ্ছি। এরপর দেখো, এরপর 2 নম্বর টাস্কটা, যে 2 নম্বর টাস্কটা অ্যাক্টিভিটিটা, তার ইমিডিয়েট প্রেডিসেসর কি আছে? 1। তার মানে 2 যেখানে স্টার্ট হবে 1 শেষ হলে, মানে 1 শেষ হলে 2 স্টার্ট হবে। তার মানে 2 স্টার্ট হচ্ছে 1 এর পর কতদিন লাগছে? 45 ডেজ হলো। তাহলে এখানে আমি এগোলাম এদিক থেকে। আবার দেখো 3 নম্বর টাস্কটাও 1 এর থেকে স্টার্ট হচ্ছে, তার মানে 1 যেখানে শেষ হয়েছে সেখান থেকে 3 নম্বরটাও স্টার্ট হচ্ছে। 3 নম্বরটা হচ্ছে 30 ডেজ, 3 নম্বরটাও 30 ডেজ হয়ে গেল। তাহলে দুটো কাজ আমি এখান থেকে 2 আর 3 পেয়ে গেলাম। এইবার দেখো 4 নম্বর টাস্কটা। 4 নম্বর টাস্কটা দেখো খেয়াল করে, 2 যেখানে শেষ হয়েছে তারপর থেকে স্টার্ট হচ্ছে। 2 যেখানে শেষ হয়েছে সেখান থেকে 4 স্টার্ট হয়েছে, দ্যাট মিন 4 ব্র্যাকেটে 105। 2 শেষ হওয়ার পরে 4 স্টার্ট হয়েছে, তার মানে এখানে এটা হলো। এইবার খেয়াল করো 5 নম্বর টাস্কটা 3 শেষ হওয়ার পর, 3 শেষ হলো, তাই 5 স্টার্ট হলো। 5 নম্বর টাস্ক হচ্ছে 45 ডেজ। সব সামনে দিকে এগিয়ে যাবে। 6 নম্বর টাস্কটা থেকে দুটোর মধ্যে থেকে, 4 আর 5 এর মধ্যে থেকে, 4 আর 5 যেখানে ছেড়েছে তার মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম টাইম, সেখান থেকে 6 স্টার্ট হবে। 2, 3টে থাকলে কি হবে? যেখান থেকে ম্যাক্সিমাম গিয়ে শেষ হয়েছে সেখান থেকে স্টার্ট হবে। দেখো 4, 5 মানে 4 আর 5 একটা জায়গায় গিয়ে মিট করবে, তারপর থেকে স্টার্ট হবে। তার মানে কি তোমরা যখন এখানে ছবিটা এঁকে ফেলেছো, নেক্সট ছবিটা কি করে আঁকবে? তাহলে নেক্সট ছবিটা আবার নতুন করে, যদি পেন্সিল নিয়ে আঁকতাম এটা, তাহলে ইজিলি আমি এখানে মুছে দিতাম। যেহেতু পেন্সিল নিয়ে আঁকিনি, তাহলে আমাকে এখান থেকে আবার এটা করতে হবে, প্রথম থেকে আবার এই ছবিটা আবার রিড্র করতে হবে। তোমরা দুভাবেই করতে পারো, পেন্সিল নিয়ে করতে পারো অথবা রিড্র করে নিতে পারো। কারণ 4 আর 5 এক জায়গায় মিট করছে, সেটা দেখতে পাচ্ছি একটা জায়গায় মিট করছে। তো মিট করতে গেলে তো দুটো বাবল আমি এঁকে দিয়েছি, তো 5টা আর 4টা এক জায়গায় গিয়ে মিশলো, 45 ডেজ লিখলাম। তার মানে কি এটা গিয়ে এখান থেকে স্টার্ট হবে 6টা, তাহলে 6টা ওখানে স্টার্ট হলো। 6টা 120 ডেজের মধ্যে শেষ হবে।
দেখো এই দিক থেকে একটা টাস্ক পড়েছিল যে আর এগোয়নি, 7 টাস্কটা, আর এইদিকে একটা টাস্ক সেটা শেষ হলো এই মাত্র, তারপর আর কোনো টাস্ক নেই, এটা 7 ছিল। তার মানে কি ফাইনালি প্রজেক্টটা ডেফিনেটলি এই দুটো টাস্ক একটা ফিনিশে মিশিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে ফিনিশ। তো তোমরা যখন এরকম অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকবে তো ডেফিনেটলি এই স্টেপগুলো ফলো করে আঁকো। যদি পেনে আঁকতে থাকো তাহলে দুটো আরেকবার এঁকে নিও, পেন্সিল আঁকলে ওটা মাছ করা যেত। কারণ দেখো এই জায়গাটা আমি এখানে সার্কেল এঁকেছিলাম, এখন এই সার্কেলটা এখানে ফিনিশে মিশিয়ে দিলাম, স্টার্ট আর ফিনিশ। প্রত্যেকটা প্রজেক্ট একটা স্টার্টিং একটা এন্ডিং থাকছে। এবার এই যে স্টার্টিং এন্ডিং নাম্বারিং করতে হবে। নাম্বারিং কি করে করবে, এখানে আমি দিলাম এগুলো 1 2 3 দিয়ে দিয়েছিল অ্যাক্টিভিটি, তোমরা এগুলো 1 2 3 দেওয়া দরকার নেই, এগুলো তোমরা নাম্বারগুলো চেঞ্জ করে দিলে এ বি সি ডি ই এফ। কারণ আমি অ্যাক্টিভিটি গুলো যেহেতু 1 2 3 দেওয়া আছে, আর তাহলে যে সার্কেল গুলো নামগুলো আমি প্রজেক্ট এ স্টেট বি স্টেট করে করে এগুলো স্টেট গুলো চেঞ্জ করলাম। এগুলো এক একটা স্টেট, মানে এ হচ্ছে স্টার্টিং স্টেট, এ হচ্ছে ফিনিশ স্টেট, আর এগুলো সব এক একটা নোড বা স্টেট হিসেবে আমি ধরে থাকি। তাহলে এই পুরো ডায়াগ্রামটা বলা আছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, তো এই ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। এবার এই ডায়াগ্রামে যদি তোমরা পুরো প্রত্যেকটা পাথও ক্যালকুলেট করে দাও, করে দিতে পারো, প্রত্যেকটা পাথ তোমরা ক্যালকুলেট করে দেবো। ধরো আমি এখানে প্রত্যেকটা পাথ কিভাবে ক্যালকুলেট করি দেখো, প্রত্যেকটা পাথের মধ্যে একটা করে এরকম ছোট করে একটা বক্স অ্যান্ড রেক্টেঙ্গেল এঁকে দিতে হবে। বক্সটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম আর বক্সটার ট্রায়াঙ্গেলটা হচ্ছে লেটেস্ট টাইম। তো এইভাবে প্রত্যেকটা জন্য আমি ক্যালকুলেট করছি, দেখো ভালো করে বোঝো কিভাবে হচ্ছে। তাহলে এটা আমি পুরো অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। এটা নেটওয়ার্ক ডায়াগ্রাম, যে প্রজেক্টটা এইভাবেই শেষ হবে, এইভাবেই অ্যাক্সেস হবে। স্টার্টিং সবসময় 0 হয় আর এটা ফিনিশটাও 0 হয়, মানে এখানে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট লেটেস্ট স্টার্ট আর আর্লিয়েস্ট, এটা হচ্ছে আর্লিয়েস্ট, এটা হচ্ছে লেটেস্ট। তো এই দুটো দেখো, এটাও 0 এটাও 0, এটা আর্লিয়েস্ট লেটেস্ট দুটোই 0 0 দিয়ে স্টার্ট হয়। এবার দেখো এখান থেকে আমি সামনের দিকে এগোচ্ছি, একদিকে যাচ্ছে এখানে, তাহলে এটা 0 + 15 যোগ হয় 15 হলো। এবার এটাও ওয়ান ডাইরেকশন এগোচ্ছে, 15 + 45 এটা হয়ে যাচ্ছে 60। এবার দেখো এই দিক থেকে এটা আসছে 15 + 30 মানে হচ্ছে এটা 45 ডেজ। এবার দেখো এই দুটো মিশেছে এক জায়গায়, মানে একটা 60 এর সাথে 105 যোগ করলে 165 হয়, আর 45 সাথে 45 যোগ করলে 90 হয়। তাহলে দুটোর মধ্যে যেটা সবচেয়ে বেশি দিন চলেছে সেইটা এখানে নেব। 60 এর সাথে 105 যোগ করলে 165, আর 45 সাথে 45 যোগ করলে 90, তাহলে 165 নিলাম, 165। এবার দেখো এদিক থেকে যদি নাও এটা 70 আসছে, আর এদিক থেকে 165 + 120 285। তাহলে খেয়াল রাখবে সবসময় যে যখন একটা জায়গায় গিয়ে মার্জ হচ্ছে তখন দুটোর মধ্যে থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স, এখান থেকে এটা 60 120 285, এখান থেকে 0 + 60 যোগ করলে 60 হয়, তাহলে দুটোর মধ্যে ম্যাক্সিমামটা নেব। এবার যদি ব্যাক ক্যালকুলেট করো, মানে আর্লিয়েস্ট টাইম হয়ে যায় লেটেস্ট টাইম, এটা দিয়ে এটা যা ছিল শেষ হবে, তাই ব্যাক ক্যালকুলেশন করার সময় মাইনাস হবে 185 - 120, তার মানে এখানে 165। এবার এদিকে দেখো 165 - 60, তার মানে এটা 165 - 105, তার মানে এটা 60। এদিক থেকে 165 - 45, মাইনাসটা এদিক থেকে যাচ্ছে, 165 - 45 মানে 125 120, 165 - 45 120 120। আর এদিকে দেখো ব্যাকের দিকে যখন এদিকে মিক্সছে ব্যাকওয়ার্ডে তখন মাইনাস হয়, 60 সবসময় মাইনাস হচ্ছে। দেখো এদিক থেকে 165 - 45 মানে 120 হলো, 165 মানে এখানে দেখো 165 - 105 60 হলো, 60 - 45 60 - 45 মানে এটা 25, এদিক থেকে দেখো 25 হচ্ছে, 60 - 45 ও সরি 60 - 15 45 15, 60 - 45 15 15। এবার দেখো এদিক থেকে 15 হচ্ছে, আর এদিক থেকে কত হচ্ছে 120 - 30 করলে 90, দুটোর মধ্যে সবচেয়ে কম নেবে, আমি তাই এটা 15টা বসিয়ে দিয়েছি। 60 - 45 15, 120 - 30 19, তার মানে 90 আর 15 এর মধ্যে ছোট হচ্ছে 15। এবার দেখো এটা 0 আগেই বসিয়েছি, দেখো 0 হবে। এদিক থেকে 285 - 60 করলে এটা হয়ে যাচ্ছে 225, আর এই দিকে 15, এখানে দেখো 15 - 15 করলে 0, মানে এইটা সবসময় সেম হবে। এবার দেখো কোন পাথটা ক্রিটিক্যাল পাথ, সেই পাথটা বুঝবে কি করে না, টোটাল ডিউরেশন, মানে টোটাল ডিউরেশন প্রজেক্টটা হলো, টোটাল ডিউরেশন আমার পেলাম ইকুয়াল টু টোটাল ডিউরেশন ইকুয়াল টু 285 ডেজ। এবার কোন পাথটা ক্রিটিক্যাল পাথ, সেই পাথটা কি করে পাবো? ক্রিটিক্যাল পাথ হচ্ছে যে পাথে
এই দেখো আর্লিয়েস্ট স্টার্ট, লেটেস্ট টাইম, আর্লিয়েস্ট টাইমে বক্সটার ভ্যালু আর উপরে ভ্যালু সেম সেম, তাহলে এটা সেম সেম। এদিকে যদি যাই তাহলে একটা পাথ দিয়ে দেবে, এদিক থেকে আরেকটা মার্ক করবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এটা 15-15, এদিকে যাচ্ছি দেখো এটা সেম সেম আছে, এদিকে আলাদা হয়ে গেছে দুটো, এদিকে যাচ্ছি দেখো সেম সেম আছে, এদিকে যাচ্ছি সেম সেম আছে। এই পাথটা ক্রিটিক্যাল পাথ হতে পারে। যদি দেখো যে আরেকটা পাথ পাওয়া যাচ্ছে কিন্তু সেই পাথটাতে যোগ করে 285 আসতে হবে, কি ভাবছো যোগটা করবো কি করে? দেখো ক্রিটিক্যাল পাথটা কি পাচ্ছি, দেখো ক্রিটিক্যাল পাথ আমরা পাচ্ছি এখান থেকে, ক্রিটিক্যাল পাথ ইকুয়াল টু কি পাচ্ছি, যে পাথটাই দুটো বক্স আর ট্রায়াঙ্গেলের মান সেম সেম, তাহলে এক থেকে এ থেকে বি, এ থেকে বি পাচ্ছি, বি থেকে সি, সি থেকে ডি, সি থেকে ই, সি থেকে ই অ্যান্ড ই থেকে এফ। এ থেকে বি টোটাল কস্ট কি করে পাচ্ছি, এ থেকে বি হচ্ছে 15 ডেজ আসছে, বি থেকে সি হচ্ছে 45 ডেজ, সি থেকে ই হচ্ছে 105 ডেজ, আর এটা আছে 120 ডেজ। তার মানে আমি এবার যদি যোগ করি তাহলে দেখো এটা হচ্ছে 225 হচ্ছে 225 আর এখানে 60, 285। তার মানে এই পাথটা যেখানে টোটাল ডিউরেশনটা ম্যাচ করে গেছে ইকুয়াল টু করে, সেই পাথটাই ক্রিটিক্যাল পাথ। তো এটাকে আমি অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম হিসাবে রিপ্রেজেন্ট করলাম। এখানে আমি প্রত্যেকটা টাইমও ক্যালকুলেট করে দিলাম, তোমরা এই কোয়েশ্চেনটা পুরো কমপ্লিট অ্যান্সারটা কমপ্লিট করে এখানে ক্রিটিক্যাল পাথটা বের করে তারপর টোটাল ডিউরেশনটাও দিয়ে দেবে। টোটাল ডিউরেশন যেটা অলরেডি আমি 285 আগেই জেনে গেছি, এবং ক্রিটিক্যাল পাথ বের করেও যে 285 পেয়ে যাবো। এই পাথটায় সমস্ত ডেজ ডিউরেশনগুলো যোগ করলে 285 আসবে। যদি দেখো যে 285 আসছে না, অন্য কোনো পাথে 285 আসছে, সেইটাই নেবে এই পাথটাতে দুটো বক্স আর রেক্ট্যাঙ্গেলের মান সমান সমান, তাহলে এটা 285 ডেজ। এবার দেখো সেম কোশ্চেনের উপর আমাকে একটা প্রবলেম সলভ করতে দিয়েছি, যেটা হচ্ছে আমাকে দিয়েছি, যেটার উপর বেস করে আমি ন্যাট চার্ট বানাবো। ন্যাট চার্ট ওর যেটা আমাদের শিডিউলিং এর চার্ট হিসেবে খুব কাজে লাগে। তো এটা কিভাবে আমরা দেখাবো, দেখো ন্যাট চার্ট বানাবার সময় এই কোশ্চেনটার উপর ন্যাট চার্ট। তো ন্যাট চার্টটা কি করে বানাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন গুলো। ন্যাট চার্ট আর তোমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যেটা বানালাম পার্ট চার্ট, তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবে ন্যাট চার্টে। এখানে সেম ভাবে অ্যাক্টিভিটি যেগুলো দিয়েছে আমাকে, এটা হচ্ছে যেহেতু বার চার্ট, তো একটা অ্যাক্সিস এদিকে করলাম আর একটা অ্যাক্সিস এদিকে করলাম। ডিউরেশন যেটা সবসময় খেয়াল রাখবে, এই দিকটা ডিউরেশন দিচ্ছি আমি, এই পাশটা ডিউরেশন দিচ্ছি, আর এই পাশটাতে আমি অ্যাক্টিভিটি দিচ্ছি। তো এক্স আর ওয়াই এক্সিস এর উপর বেস করে এবার 1 নম্বর অ্যাক্টিভিটি স্পেসিফিকেশন, তাহলে আমি এখানে স্পেসিফিকেশনটাই লিখে দিচ্ছি, যেহেতু এখানে অনেকটা জায়গা আছে লেখার। আর পার্ট চার্টের ক্ষেত্রে কি হয়, জাস্ট নাম্বারিংটা করলেই হয়ে যায়। স্পেসিফিকেশন 1 নম্বর অ্যাক্টিভিটি, যেটা সবার আগে স্টার্ট হয়েছে। আর দেখো 7 নম্বরটাও এই দেখো ইমিডিয়েট প্রেডিসেসর যাদের নেই তারাই হচ্ছে বিগিনিং হবে, তারা 0 থেকে স্টার্ট করবে। এটা 0 থেকে স্টার্ট হচ্ছে 0। তার মানে কি 1 নম্বর টাস্কটা আমি আগে এখানে নিলাম, কতদিন আছে 15 ডেজ। এখানে নাম্বারগুলো এখন বসিও না, তাহলে এটা 15 ডেজ আমি এখানে 15 লিখে দিলাম, তাহলে কাজটা কমপ্লিট হলো স্পেসিফিকেশন। আর এটাও যেটা 7 নম্বর টাস্কটাও ইমিডিয়েট প্রেডিসেসর নেই, তাহলে ওটাকেও আমি শেষ করে দিলাম, সেটা হচ্ছে তাহলে এটা 1 নম্বর লিখে দিলাম। এটা 7 নম্বর টাস্কটা যেটা হচ্ছে রাইট ইউজার ম্যানুয়াল, সেই কাজটাকেও আমি 0 থেকে স্টার্ট করছি, কারণ ওগুলোর ইমিডিয়েট প্রেডিসেসর নেই। ওটা কতদিন দেখো 60 ডেজ, তো এটা 60 ডেজ আমি এখানে এঁকে দিচ্ছি। 60 ডেজ মিন একটু বেশি করে, এটা 60 ডেজ আমি এঁকে দিলাম, তাহলে এটা 60 লিখে দিলাম। এইবার তাহলে 1 আর 7 কমপ্লিট হয়ে গেল। এবার দুইটা স্টার্ট করছি। দুইটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, 1 এই যে ইমিডিয়েট প্রেডিসেসরটাই খুব কাজে লাগবে। 1 যেখানে শেষ হয়েছে সেখান থেকে 2 স্টার্ট হচ্ছে, মানে 1 শেষ হয়েছে 15তে, 2 স্টার্ট হবে 15-র পর থেকেই। কতদিন চলবে 45 ডেজ। 15 আর 45 যোগ করে দাও, কত হয় দেখো 15 45 60, তার মানে এখানেই হবে এটা 60টা, তাহলে এটা কেটে দেবে 60। এটা পেন্সিল লাগবে, তাহলে তোমার এটা ইরেজ করতে সুবিধা হবে 60। তাহলে এটা হচ্ছে আমার এটা 2 নম্বর টাস্কটা, যেটা হচ্ছে ডিজাইন ডেটাবেস পার্ট। তো ডেটাবেস ফার্স্টটাকে ডিজাইন করলাম, তাহলে 60 ডেজ হলো 2 নম্বর টাস্কটা। 3 নম্বর টাস্কটা কি আছে, 3 নম্বর টাস্কটা দেখো 1 থেকেই স্টার্ট হচ্ছে, মানে 3 নম্বর টাস্কটাও 15-র পর থেকে স্টার্ট হচ্ছে। 1 যেখানে ছেড়েছে 15 ডেজ, সেখান থেকে দেখো এটা 1 দুজনেরই 1-এর শেষ হওয়ার পর থেকে স্টার্ট হচ্ছে, এখানে 2 আর 3। তাহলে 3 নম্বর টাস্কটার নাম কি আছে, ডিজাইন জিইউআই পার্ট। সেটা
ডেফিনেটলি 3 নম্বরটা যেটা 30 দিনে শেষ হচ্ছে, 15 দিনে 45 হয়ে যাচ্ছে, এটা টোটাল ডিউরেশনটা এখানে 45 ডেজ। তো এটা 60, এটা 60 সেম আছে, 60। এবার 3 নম্বর টাস্কটা কমপ্লিট হয়। এবার দেখো 4 নম্বর টাস্কটা, 4 নম্বর টাস্কটা স্টার্ট হচ্ছে 2 যেখানে শেষ হয়েছে। 4 নম্বর টাস্কটা 2, তাহলে 2 যেখানে শেষ হয়েছে, 2:60 শেষ হয়েছে, তাহলে 4 নম্বর টাস্কটা হচ্ছে কোড ডেটাবেস পার্ট। এখান থেকে স্টার্ট হয়েছে 4 নম্বরটা, যেখানে 2 শেষ হয়েছে, 2 শেষ হয়েছে 60। 2 থেকে কতদিন যাবে? 105 ডেজ, 105 ডেজ মিন 60 প্লাস 105 মানে হচ্ছে এটা হচ্ছে 165 ডেজ। তার মানে এখানে এটা 165 করে দিলাম, একটু দূরে নিয়ে 165 করে দিলাম। তাহলে এটা 4 নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে গেল, 4 নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে গেল। এগুলো সব বার চার্ট। এবার দেখো 3 নম্বর টাস্কটা, 5 নম্বর টাস্কটা 3 যেখানে শেষ হয়েছে সেখানে 3 শেষ হলো কোথায়? 45-এ। তাহলে 5 নম্বর টাস্কটা যেটা আছে সেটা হচ্ছে কোড জিওয়াই পার্ট, যেটা 3 যেখানে 45 ডেজে শেষ হয়েছিল, 3-এর পর এই 5 নম্বর টাস্কটা 45 ডেজ মানে 45 মানে 90-টা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 90-এ শেষ হয়ে যাচ্ছে। 5 নম্বর টাস্কটা কমপ্লিট হবে। এইবার 6 নম্বর টাস্কটা দেখো, 6 নম্বরের টাস্কটা শুধু বাকি আছে, 7 অলরেডি হয়ে গেছে উপরে। 6 নম্বর টাস্কটা 4 আর 5-এর যেখানে শেষ হয়েছে তারপর থেকে স্টার্ট হবে। তাহলে 4 আর 5 দেখো কোথায় থেমেছে। 4 থেমেছে 165-তে, 5 থেমেছে 90-এ। একজন অনেক আগে কাজ শেষ করে বসে আছে, আর একজন অনেক দিন ধরে কাজ চলেছে। তার মানে কি, যতক্ষণ এই দুটোর মধ্যে শেষ হচ্ছে 4 আর 5 থেকে, তার মানে 4 আর 5-এর মধ্যে ম্যাক্সিমাম 165, তারপর থেকে 6টা স্টার্ট করবে। 6-এ কি আছে? ইন্টিগ্রেট অ্যান্ড টেস্ট, ইন্টিগ্রেট অ্যান্ড টেস্ট, যেটা 165 থেকে স্টার্ট করছে এবং যেটা কতদিন লাগছে? 120 ডেজ। তার মানে 165 থেকে 120 ডেজ এটা ধরে নিলাম, যোগ করলাম, তাহলে এটা 285 টাকা। তাহলে 285 ডেজে কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে ন্যাট চার্ট, খুব সিম্পল। তোমরা খেয়াল রাখবে টেবিলটার ক্ষেত্রে ইমিডিয়েট প্রেডিকশন খুব ইম্পর্টেন্ট। স্টার্টিং কাকে করছো সেটা আগে ভেবে নাও। স্টার্টিং গুলো হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, তারপর যেটা স্টার্ট করবে তার আগে কি আছে দেখো, সেখান থেকে কাজটা। যেমন দেখো এখানে খেয়াল করে দেখো, এই যে আমি স্টার্ট করলাম, এই যে 3 নম্বর এই যে টাস্কটা, যেটা 5 নম্বর টাস্কটা 3 শেষ হয়েছে, 3 কোথায় শেষ হয়ে বসে আছে দেখো 45-এ। তার সাথে কত যোগ করলে 45, তাহলে 90-এ শেষ হয়ে গেল। তার মানে 285-এ এটা শেষ হলো। এই হচ্ছে টোটাল ন্যাট চার্টের কনসেপ্টটা। এখান থেকে আমি টোটাল ডিউরেশন পেয়ে গেলাম, এভরিথিং ক্যালকুলেটেড হয়ে গেল। তো এইবার আমি ফাইনালি লিখে দেবো টোটাল ডিউরেশন কত। টোটাল ডিউরেশন ইকুয়াল টু 285 ডেজ। এবার নাম্বারিং গুলো বসিয়ে দেবো। তাহলে এটা 15, এটা 16, মার্কিং গুলো করে দাও। এটা 45, প্রথমে মার্কিংটা করো না, প্রথমে প্লট করে নিয়ে তারপর লাস্টে মার্কিং করে নেবে। 19, 90, 165, 285, মাঝখানে আরো কিছু মার্ক অ্যাড করে দিতে পারো। 200 ধরো এখানে অ্যাড করে দিলাম, এখানে ধরো 120 অ্যাড করে দিলাম, এখানে ধরো 5 অ্যাড করে দিলাম, এরকম কিছু অ্যাড করে দিতে পারি, যেটা বোঝা যাচ্ছে ডিউরেশনসগুলো। আর আমার এইখানে মার্ক করা আছে, তো ইজিলি কে কখন কাজ শেষ করেছে তোমরা বুঝতে পারবো। দেখো এইটা ডিউরেশন 285, আর আগের যে প্রবলেমটা অঙ্কটা করালাম সেটা ডিউরেশন 285 সেম হবে। যদি কোনো সময় দুটোই দিয়ে দেয় তাহলে কিন্তু দুটোর অ্যান্সার টোটাল ডিউরেশন প্রজেক্টটা সবসময় সেম হবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.